ওটা আসলে আমরা তো কোনো পলিটিক্সের সাথে যুক্ত না, মানে একদমই না। এমনি মানুষ, পলিটিক্স করি না কিছু, বাবাও না আমিও, মাও না। তো হয়েছে কি, এখানে আমরা তারা কতদিন আমরা লাফালাফি করছে। এখানে একটা ড্রেন আসছিল, বলতেছে ড্রেনের আমরা বলি সরকারি জায়গার মধ্যে ওয়াল দিচ্ছে। তখন তারা রিকোয়েস্ট করে কইছি যে আমরা একটু ডিমার্কেশন হইব, আপনারা একটু ওয়েট করেন, আমরা যদি ডিমার্কেশনের পরে দেখা যায় সরকারি জায়গাতে আমরা দেন, আমরা দিয়া দেবো সবটা জায়গায় দরকার হলে। তখন তারা তো মানে মানতে নারাজ, তারা এক্ষুনি লাগবো। তখন এখানে আরসিসি পিলার ছিল আমার বাড়িতে কোনার মধ্যে, আরসিসি পিলার তারা জোর করে সেটা জোর জবরদস্তি পূর্বক ভাঙছে। তারপরে আমি কইছি যে এমন করেন না, আমরা তো ডিমার্কেশন করতে আসি। এটা মে মাসে ভাঙছে 2023 অক্টোবরে আমার ডিমার্কেশনে দেখা গেছে যে সত্যি আমি যেটা করতেছিলাম, আমার রাস্তার মধ্যে লেন্থ ওয়াইজ 68 ফিট, মানে 68 ফিট স্কোয়ার ফিটের মতো জায়গা আমার রাস্তার মধ্যে আছে। প্লাস আমার সোশ্যালের লিগে আমার ওনার আমারে 1.5 ফুট জায়গা দেওয়া গেছিলো, ওইটা আমি ছাইড়া দিছিলাম। আর 1 ফুটটা আমি যখন আসিলাম না, তখন কে বা কারা এটা নিয়ে আইছিল, একটা ড্রেন আসছিল। তো যখন আমরা এখানে বাড়িতে আইলাম, তখন আমরা কইছি যে না, এটা তো আমরার জায়গা, কিন্তু পাশাপাশি মানে এদিকে কেউই মানতে রাজি না যে এটা আমরার জায়গা। তখন ওই ডিমার্কেশন করাইলাম, ডিমার্কেশন তো বাইরে লোক এর আগেই কিন্তু ভাঙ্গা লাইছে। ডিমার্কেশন কিছুদিন পরে আমরা ওই কোনাটা বরাবর আবার একটা পিলার বসাইয়া বয়াইছি। এরপর আবার কয়েকদিন পরে পরে এমন করতেছে। যদিও এখানে ইন্দ্রজিৎ নম এবং কেশব স্যার, যে আমরা মন্ডল প্রেসিডেন্ট, তাই খুবই সহায়তা করছে। তাই বলছে যে তারার ওয়ালে যেন টাচ না করা হয়, আর আইলে কেউ আমরা কইতাম। এর লিগা তারা কী করছে, রাত্রের অন্ধকারে এসেরা কালকে একবার 5:30টার সময় এমন করছে, ভাঙ্গা টাঙ্গা দিছে। তারপরে আবার 7:30 সময় গিয়ে সেটা পেছনে ভাঙছে। এরপর রাত্রেবেলা আমার ঘরেও চকলেট বুম মারছে। আমরা তো প্রচণ্ড, মেয়ে লোক, বাবা অসুস্থ, আমরা প্রচণ্ড ভয় ভীতি, আমরা সত্যি জানের ভয় পাইতাছি, মা মেয়ে সত্যি। আর তারা তো মিটিংয়ে যা না পারে তাই বললে আমরা গালিগালাজ করে, বলতে উল্টাপাল্টা কথাবার্তা করে সেটা গালিগালাজ করে। তো এর লিগে আমরা আর জায়গা দিতাম না কইছি। তো এই হয়েছে গিয়ে আছে আমরা সমস্যাটা আর কি। তো আমরা এইভাবে উত্তপ্ত করতেছে মা মেয়ে, আমরা আসলে আমাদের ঘরে আরও আছে, বাড়িতে নিচে ভাড়াটি আছে, তারাও 2জন ঘরে মা মেয়ে আছে। তো আমরা খুব এখন আমরা জানি না কালকে ঘরে চকলেট বোম ফুটাইছে, আজকে যদি বোম ফোটায় বা ঘরে যায়, আমরা তো মানে কীভাবে ট্যাকেল দেবো জানি না। আমরা যাতে সিএম স্যারের কাছে মানে রিকোয়েস্ট করতেছি, মানে সিকিউরিটি যাতে প্রোভাইড করে, প্রচণ্ড ভয়ে আছে। আইন কানুন তো আমরাও জানি না কিছু, হইলো সিভিল সার্ভিস পড়তেছি, পড়াশোনা তো আর হইতেছে না, পড়াশোনা শেষ। এই তারার উত্তপ্তাতে মানে আর পারতাছি না। এটা আমরা দেখছি না, কারণ কি অন্ধকারে সেটা ভাঙছে। তো 5:30 না, তারা চিনি না, আমরা কেউ চিনি না। পরেও কে আইছে আমরা জানি না, দেখছি না। হ্যাঁ, 3বার আইছে, টোটাল 3বার। 2বার আইয়া পুলিশও দেখা গেছে, 2nd বার পুলিশ আইছে, 3rd বারও পুলিশ আইছে। সেটা রিপোর্ট এমনি লেখা নিয়ে গেছে কী হয়েছে, ভাঙচুর এটা দেখা গেছে আর কি। তো এই আর কি, আমার এত জায়গা দেওয়ার পরেও তারা আমার আবার কোনা বলে ভাঙ্গা নিত, কোনা বলে নিয়ে যাইতো। আমরা বলছি ঠিক আছে, তাহলে আমার জায়গা যেতে দেবো, তারপরে আমি কোনা ভাঙ্গা দেবো, আমি আর দিতাম না। তাও আর তারা মানে কি বাজেভাবে কথাবার্তা, মা বাবারে যা তা ভাবে কথাবার্তা বলছে। তো এখানে শুধুমাত্র সাপোর্ট একটাই করবো, যে ইন্দ্রজিৎ নম স্যার আর কেশব স্যার, যারা মন্ডল সেবা, তারা 2জন আমরা খুব হেল্প করছে। এই বিষয়টা কি তারা জানাইছেন? হ্যাঁ, তারা জানে, তারাই হেল্প করতেছে। তারা কইতেছে আর কিছু হইতে দিত না। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।